হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মিক্স ভেজের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি অনুষ্ঠান বাড়ির মিক্স ভেজ। মিক্স ভেজ তৈরি করার জন্য একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে পোস্ত 1 চামচ, চারমগজ 1 চামচ আর 6-7টা কাজু বাদাম ভিজিয়ে রেখে দিচ্ছি। আর সবজিও এখানে কেটে নিয়েছি আমি, গাজর, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম, আলু, এগুলো সব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফুলকপিটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এরকম লম্বা লম্বা। আর এখানে আলুটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাগছে মটরশুঁটি আর লাগবে পনিরটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি কাজু বাদামের পেস্ট করে রেখেছি। এখানে আদা আর লঙ্কা পেস্ট আছে, টক দই, টমেটো পেস্ট রয়েছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হলে প্রথমে পনিরগুলো আমি একটু সামান্য লবণ ছিটিয়ে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে পনিরটা ভেজে তুলে নেব। এই যে পনিরটা তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই আমি প্রথমে আলুটা লবণ দিয়ে ভালো করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আবার ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে লবণ দিয়ে ভালো করে ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভেজে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখেছি। এখানে আমার ফুলকপিটা ভেজেও তুলে রাখা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি গাজর, বিনস দিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে আবারও সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এগুলো ভালো করে একটু ভেজে তুলে রাখবো। আমি এখানে সব কিছু ভেজে তুলে রেখেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা ফার্স্টে ফোড়ন দিতে হবে। তারপরে এর মধ্যে আমি আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আদাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটোটা একটু ভালো করে কষানো হলে এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা নাও দিতে পারেন। দিয়ে ভালো করে একটু তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি কাজু আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব, এটারও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে আমি এটা কষিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর তেলটা ছেড়ে আসে মশলার। এটা কিন্তু সবসময় নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু বাদাম দেওয়া আছে এর মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো দিয়ে আলুটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর উপর থেকে আমি একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ হতে দেবো। প্রায় 5 থেকে 7 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে এটা মিশিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু সবজিটা মাখা মাখা হবে, সেহেতু আমি পরিমাণ মতো জল দেবো এর মধ্যে। এরপরে এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে দিয়ে সবজিটা ভালো করে ফুটে আসা পর্যন্ত আর সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি প্রায় 5-7 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়েছি। সবজিটা ভালো করে ফুটে গেছে, দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা ভাব চলে এসেছে। আমি লবণ মিষ্টি টেস্ট করে দেখেছি, সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি গরম গরম মটরশুঁটি কচুরির সাথে সার্ভ করব। আপনারা লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন, ভালো লাগবে। মটরশুঁটি কচুরি রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে,
এই যে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত লোভনীয় হয়েছে সবজিটা, দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। অনুষ্ঠান বাড়ি মিক্স ভেজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।